হ্যালো বন্ধুরা, গল্পের সেরা গল্পের চ্যানেলে আপনাদের স্বাগতম। সুকুমার রায়। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান। তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হজা বরল, গল্প সংকলন পাগলা দাশু। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের গল্প আজব সাজা। আমি গল্প পাঠে আহিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাংচাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুলকোচ্ছিলাম, তাই মুখ বাঁকা দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিতভাবে বলিলেন, আহ, কেবল বাদরামি, দাঁড়িয়ে থাক। আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে হবে। যা, আমায় বলেছে না আর কিছু। গনসাকে জিজ্ঞেস কর। কিরে গনসা, ওকে দাঁড়াতে বলছে না? ওকে দাঁড়াতে বলেছে না? গণেশের বুদ্ধি কিছুটা মোটা। সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন, কি বলছিস বল না। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়ায় সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকে বলেছি দাঁড়া। বলিয়ায় আবার চোখ বুজিলেন। গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল। আবার মিনিট খানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলিল, কখনো না, খালি দাঁড়াতে বলেছে। বিশু বলিল, এক আঙুল তুলে দেখিয়েছিল, তার মানেই এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন, এই কথা গণেশ অস্বীকার করিতে পারিল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, শিগগির এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাপা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল, পণ্ডিত মশাই, কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ তন্দ্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এই রকম জবাব একেবারেই কল্পনা করে নাই। সে ভয় পাইয়া বলিল, ওই যা কি হবে। ভোলা বলিল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলিল, শিগগির মাথায় জল দে। গণেশ এক দৌড়ে কোথা থেকে একটা কুজা আনিয়া ঢকঢক করিয়া পণ্ডিত মশাইয়ের টাকের ওপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুজা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল। খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লাদি গোছের হাসি হাসি মতো।
সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার ওপরেই ঠিকরাইয়া পড়িল। তিনি বাঘের মতো গুমগুমে গলায় বলিয়া উঠিল, উঠে আই। শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করলাম? গনসা জল ঢালল, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই মানুষ ভালো, তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের কুজ। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলিল, আমি তো খালি জল আনতে বলেছিলাম, বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না। খবরদার আর অমন করিসনি। সকলে হাঁপ ছাড়িয়া বাঁচিল, কিন্তু পণ্ডিত মশাই কেন যেন হঠাৎ নরম হইয়া গেলেন, তাহা কেহ বুঝলেন না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল, তাহা কেবল তিনিই জানেন। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো।